Assalamu alaikum everyone. I hope all of you are in good health. আজ আমাদের টপিক হচ্ছে আইএলস রিডিং। আইএলস রিডিং নিয়ে অনেকেরই অনেক সমস্যা পেতে হয়। অনেকেই বলেন অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই ভালো করতে পারছি না। 20টা হয়, 22টা হয়, 25টা হয়, এর বেশি কোনোভাবেই হচ্ছে না। তো আজ আমরা দেখব কিভাবে রিডিং প্যাসেজ সলভ করতে পারলে আমরা সর্বোচ্চ অ্যাকুরেসি পেতে পারি। সো লেটস সি। তো এখানে আমাদের যে হাতের বাম সাইডে লেফট সাইডে দেখতে পাচ্ছেন প্যাসেজ, রিডিং প্যাসেজ 1, আর এখানে হাতের ডান সাইডে দেখা যাচ্ছে কোশ্চেন। তো টু সলভ আ রিডিং প্যাসেজ আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা দেখে নেব কী কী ধরনের কোয়েশ্চেন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন 1 to 6-এ আছে ম্যাচিং প্যারাগ্রাফ, অর্থাৎ হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, এই লেখাটা দেখলেই বুঝবেন এটা হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ কোয়েশ্চেন। যে 1 to 6 এগুলো হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ কোয়েশ্চেন। এরপরে আমরা যদি দেখি 7 to 13, 7 থেকে 13 হচ্ছে গ্যাপ ফিলিং, বা এটাকে সেন্টেন্স কমপ্লিশনও বলা হয়। এই যে 7 to 13 হচ্ছে গ্যাপ ফিলিং কোশ্চেন। তো এই যে একটা প্যাসেজ থেকে জেনারেলি 13টা কোশ্চেন থাকে, মাঝে মাঝে 14টা থাকে, বিশেষ করে শেষের 3টা প্যাসেজের মধ্যে শেষের প্যাসেজটায় 14টা করে কোশ্চেন থাকে, আর প্রথম দুটো 13টা থাকে। তো এখানে 13টা আছে, এই 13টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে আমাদের এই যে প্যাসেজ আছে সম্পূর্ণ সেটা পড়ে। তো এখানে আমাদের প্যারাগ্রাফ আছে 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা প্যাসেজ আছে এখানে। এগুলো পড়ে পড়ে আমাদের অ্যান্সার করতে হবে এই 13টা কোশ্চেনের। তো আমরা দেখি কীভাবে অ্যান্সার করতে হয়। প্রথমে যেটা বলেছিলাম যে আমরা কোশ্চেন টাইপগুলোর দিকে চোখ বুলিয়ে নেব, কী কী কোশ্চেন আছে। তো আমরা দেখেছি এখানে ম্যাচিং প্যারাগ্রাফ কোশ্চেন আছে এবং ফিল ইন দ্য গ্যাপস কোশ্চেন আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একদম প্রথম প্যারাগ্রাফে চলে যাব, প্যাসেজের প্রথম প্যারাগ্রাফে। এই যে এই প্যারাগ্রাফটা এখন আমরা পড়ব। তার আগে টাইটেলটা দেখি, কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ডিস্টেন্স। তো আমরা প্যাসেজটা পুরোটা পড়ে ফেলি। আপনারা চাইলে ভিডিওটা পজ করে প্যাসেজটা পড়তে পারেন। The way we travel around cities has major impact on whether they are sustainable. Transportation is estimated to account for 30% of energy consumption in most of the world's most developed nations. So lowering the need for energy using vehicles is essential for decreasing the environmental impact of mobility. But as more and more people move to cities, it is important to think about other kinds of sustainable travels too. The way we travel affect our physical and mental health, our social lives, our access to work and culture, and the air we breathe. Engineers are tasked with changing how we travel around cities through urban design, but the engineering industry still works on the assumption that lead to the creation of the energy-consuming transport system we have now. The emphasis placed solely on efficiency, speed, and quantitative data. We need radical changes to make it healthier, more enjoyable, and less environmentally damaging to travel around cities. তো আমরা প্যারাগ্রাফটা তো পড়ে ফেললাম, বুঝে বুঝে পড়তে হবে। প্যারাগ্রাফটা পড়ার পরে আমরা যদি বুঝতে পারি আমরা চলে যাব কোশ্চেনে। তো এখানে আমাদের টোটাল কোশ্চেন আছে 13টা, এর মধ্যে 6টা হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ এবং বাকি 7 থেকে 13 অর্থাৎ বাকি 7টা কোশ্চেন হচ্ছে গ্যাপ ফিলিং। তো আমরা প্রথম 1 নম্বর কোশ্চেনটা দেখি, রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ড্যান্স দ্যাট রাইটার ইজ নট প্রপোজিং। So appealing way of using dance that the writer not proposing. এমন কোনো রেফারেন্স এই আমাদের যে প্যারাগ্রাফটা এই মাত্র পড়লাম সেটা এমন কোনো রেফারেন্স ছিল না যেখানে ড্যান্স ইউজ করা হবে, আকর্ষণীয় ড্যান্স ইউজ করা হবে, এবং যেটা রাইটার প্রপোজ করতেছে না, দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং, এমন কোনো কিছু এই প্যাসেজে বলা, প্যারাগ্রাফে বলা ছিল না। তো এটা তো হবে না। আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি, অ্যান এক্সাম্পল অফ আ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। না, আমরা যে প্যারাগ্রাফটা পড়েছি সেখানে কোনো কন্ট্রাস্ট বা কম্প্যারিজন, তুলনা ছিল না বর্তমান এবং অতীত সময়ের দালান কোঠা তৈরি বা ডিজাইনের কোনো তুলনায় প্যারাগ্রাফে ছিল না। আমরা নেক্সট কোশ্চেন দেখি, মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ড্যান্সের এবং ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষ্য বা উদ্দেশ্য কিছু মেনশন করা ছিল না আমরা যে প্যারাগ্রাফটা পড়েছি সেটাই। তো এটা হবে না। আমরা 4 নম্বরটা দেখি, রেফারেন্স টু অ্যান আনফরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট।
এমন কোনো রেফারেন্স যে ক্লাইমেট ইগনোর করার ফলে এমন কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে বা আসতে পারে, এমন কোনো রেফারেন্সও ছিল না আমরা যেটা পড়েছি। So why some measures intended to help people are being reversed? আচ্ছা, এমন কিছু পদক্ষেপ বা মেজার্স যেটা মানুষকে সাহায্য করার জন্য মূলত ইন্টেনশন ছিল বা উদ্দেশ্য ছিল, সেগুলো ঘুরে দেওয়া হয়েছে। এর কারণ ব্যাখ্যা, কেন কিছু পদক্ষেপ যার উদ্দেশ্য ছিল মানুষকে সাহায্য করা, সেগুলো তুলে নেওয়া হয়েছে বা ফিরিয়ে দেওয়া হয়েছে, রিভার্সড। না, এমন কিছু ছিল না যেখানে কোনো পদক্ষেপ তুলে নেওয়া হয়েছে বা ফিরিয়ে দেওয়া হয়েছে, এমন কিছু আমাদের এই প্রথম প্যারাগ্রাফে ছিল না। তো আমরা চলে যাই লাস্ট কোশ্চেনে, 6 নম্বর কোশ্চেন, reference to how transport has an impact on human lives. আচ্ছা, ট্রান্সপোর্ট আমাদের মনুষ্য জীবনকে কীভাবে প্রভাবিত করে, ইম্প্যাক্ট ফেলে ট্রান্সপোর্ট আমাদের জীবনে। ইয়েস, if we look at this sentence, আমরা দেখতে পাবো the ways we travel affect our physical and mental health, our social lives, our access to work and culture, and the air we breathe. আমরা যেভাবে ট্রাভেল করি, যে ওয়েতে ট্রাভেল করি, সেটা আমাদের এফেক্ট করে অনেক কিছু। কী কী? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আমাদের আওয়ার সোশ্যাল লাইফ, আমাদের সামাজিক জীবন, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার, অ্যান্ড দ্য এয়ার উই ব্রিথ। মানে এখানে 4টা ধরনের জিনিস বলা আছে যেগুলো আমাদের লাইফকে এফেক্ট করে, আমরা কীভাবে ট্রাভেল করি সেটার মাধ্যমে। তো এক্স্যাক্টলি 6 নম্বর কোশ্চেন বলছে রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ, কীভাবে ট্রান্সপোর্ট আমাদের জীবনে এফেক্ট ফেলে বা ইম্প্যাক্ট ফেলে। এক্স্যাক্টলি এই সেন্টেন্স সেটাই বলা আছে। আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এফেক্ট ফেলে, সোশ্যাল লাইফে ইম্প্যাক্ট ফেলে, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার, আমাদের কাজকর্ম কালচার ইফেক্ট ফেলে, অ্যান্ড দ্য এয়ার আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ে বাতাস, সেটার প্রতি ইম্প্যাক্ট ফেলে আমরা যেভাবে ট্রাভেল করি সেটার কারণে। তো আই গেস আর আই স্ট্রংলি বিলিভ এটার অ্যান্সার হবে এ, 6-এর অ্যান্সার হবে প্যারাগ্রাফ এ। ওকে, তো আমরা এটার অ্যান্সার 6-এর অ্যান্সার তো পেলাম। এখন আমরা বি বি প্যারাগ্রাফে চলে যাব। তবে তার আগে আমরা অন্যান্য কোশ্চেনগুলো দেখব, কারণ আমরা শুধু ম্যাচিং প্যারাগ্রাফটা তো করছি, পরবর্তী যখন গ্যাপ ফিলিং করবো তখন কি আবার প্যাসেজ বা সম্পূর্ণটা আবার পড়বো? না, সেটা কখনোই সম্ভব হবে না, কারণ অতটা টাইম পাওয়া যাবে না। একটা প্যারাগ্রাফ একবারে বেশি পড়ার ইন্টেনশন রাখা উচিত না, কারণ তাতে অনেক সময় নষ্ট হবে। একবার পরেই চেষ্টা করতে হবে এই প্যারাগ্রাফ থেকে যত অ্যান্সার আছে সবগুলো করে ফেলতে। তো আমরা এই প্যারাগ্রাফে একটা অ্যান্সার পেলাম, এটা দেখি 7 নম্বরে কী বলা আছে। Guardrails were introduced in British roads to improve the dash of pedestrians while ensuring that the movement of dash is not disrupted. আচ্ছা, গার্ড রেল ইন্ট্রোডিউস করা হয়েছিল ব্রিটিশ রাস্তাঘাটে, ব্রিটিশ রোডস টু ইমপ্রুভ ড্যাশ। আচ্ছা, গার্ড রেল সম্পর্কে কিছুই বলা নাই আমাদের এই প্যারাগ্রাফে, তো বলা যায় আমাদের এখানের কাজ শেষ। চলে যাই আমরা নেক্সট প্যারাগ্রাফে। একটা বিষয় মনে রাখতে হবে, এই যে আমাদের এখানে যে গ্যাপ ফিলিং কোশ্চেনগুলো আছে, এগুলো একের পর এক আসে, অর্থাৎ সবার আগে 7 আসবে, তারপর 8 আসবে, তারপর 9 আসবে, তারপর 10, 11, 12, 13 ভাবে একের পর এক আসবে। কখনোই 10-এর অ্যান্সার 9-এর আগে থাকবে না। 10-এর অ্যান্সার অবশ্যই 9-এর পরে থাকবে, প্যাসেজে 10-এর অ্যান্সার 9-এর পরে থাকবে, অর্থাৎ আগে 9-এর অ্যান্সার থাকবে, তারপর 10-এর অ্যান্সার থাকবে, তারপর 11 অ্যান্সার থাকবে, তারপর 12 অ্যান্সার থাকবে, সিরিয়াল অনুযায়ী থাকবে। গ্যাপ ফিলিংয়ে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এরা সিকোয়েন্স ফলো করে, অর্থাৎ পরের কোশ্চেন পরে আসে, আগের কোশ্চেন আগে আসে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। চাইলে পজ করে পুরো প্যারাগ্রাফটা বুঝে পড়ে ফেলতে পারেন, আমি ব্যাখ্যা করছি না কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। সো লেটস রিড দিস প্যারাগ্রাফ. Dance might hold some of the answers. That is not to suggest everyone should dance their way to work. However healthy and happy it might make us. But rather that the technique used by choreographers to experiment with and design movement in dance could provide engineers with tools to stimulate new ideas in city making. Richard Sennett, an influential urbanist and sociologist who has transformed ideas about the ways cities are made, argues that urban design has suffered from a separation between mind and body since the introduction of the architectural blueprint. All right. প্রথমে আচ্ছা আমরা একটা জিনিস দেখি যে আমরা গার্ড রেল সম্পর্কে কিছু কি পেয়েছি নাকি প্যারাগ্রাফে। না, গার্ড রেল সম্পর্কে আমি কিছু পড়িনি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এইখানে 7 থেকে 13 যে কোশ্চেন আছে তার একটা অ্যান্সার এই প্যারাগ্রাফে নাই। তো আমরা এটা দেখার দরকার নেই, আমরা জাস্ট 1 to 6 দেখি। এখানে আমরা 6-এর অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছিলাম, তো এটা কেটে দেওয়া যায়। ওকে, আমরা 5টা পরে দেখি। হোয়াই সাম মেজার্স intended to help people are being reversed.
এমন কোনো পদক্ষেপ যা ফিরিয়ে নেওয়া হয়েছে বা ঘুরিয়ে দেওয়া হয়েছে, কেন, সেরকম কিছু বলা নাই। আমরা যে প্যারাগ্রাফটা পড়লাম সেটাই, বি নম্বর প্যারাগ্রাফে কিছু বলা নেই, তো এটা হবে না। 4 নম্বরে দেখি রেফারেন্স টু অ্যান আনফরচুনেট প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। তো ক্লাইমেট সম্পর্কেও আমরা কিছু এখানে পড়িনি। এই ক্লাইমেটকে ইগনোর করার ফলে অভূতপূর্ব কোনো প্রবলেম বা সমস্যা অ্যারাইজ করেছে বা করবে, এমন কিছু এই প্যারাগ্রাফে বলা নেই, 4 হবে না। আচ্ছা, মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের অবজেক্টিভ মেনশন করেছে করেছে কিনা সেটা দেখতে হবে। এখানে আমরা প্যাসেজটা পড়ে যেটা বুঝেছিলাম যে এখানে এমন কোনো অবজেক্টিভের কথা বলা হয়নি, আর ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের অবজেক্টিভ সম্পর্কে কিছু বলা হয়নি। আর ড্যান্স বা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই উদ্দেশ্য হাসিল করা হয় সেরকম কিছু এখানে বলা নাই। আমরা নাম্বার 2টা যদি দেখি, অ্যান এক্সাম্পল অফ আ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। অতীত এবং বর্তমান সময়ের বিল্ডিং, দালান কোঠা সম্পর্কে কিছু এখানে প্যারাগ্রাফে বলা ছিল না, এটাও হবে না। 1 নম্বরটা যদি দেখি, রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ড্যান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। আচ্ছা, ড্যান্সকে ইউজ করে, আচ্ছা ড্যান্সকে ইউজ করে একটা আকর্ষণীয় বা অ্যাপিলিং ওয়ে সম্পর্কে কোনো রেফারেন্স বা কিছু বলা হয়েছে কিনা এই প্যারাগ্রাফে। দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং, যেটা রাইটার প্রপোজ করছে না বাট জাস্ট উল্লেখ করেছে, এমন কিছু এখানে আছে কিনা। ড্যান্সকে ইউজ করার একটা আকর্ষণীয় উপায়, আমরা যদি এখানে প্যারাগ্রাফটা দেখি, that is not to suggest everyone should dance their way to work, however healthy and happy it might make us, but rather that the techniques used by choreographers to experiment with and design movement in dance could provide engineers with tools to stimulate new ideas in city making. But rather that the techniques used by choreographers to experiment and design movement in dance. So dance কোরিওগ্রাফাররা যেসব মুভমেন্ট ইউজ করে সেগুলো ইঞ্জিনিয়ারদের কিছু টুল বা কিছু আইডিয়া দিতে পারে বা স্টিমুলেট বা উৎসাহিত করতে পারে ইন সিটি মেকিং, শহর তৈরিতে। ড্যান্স থেকে তারা আইডিয়া নিয়ে শহর তৈরিতে কাজে লাগাতে পারে। আর আমাদের এখানে কোশ্চেনে ছিল রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ড্যান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। তো এমনভাবে ড্যান্সকে, আকর্ষণীয়ভাবে ড্যান্সকে ইউজ করার একটা আকর্ষণীয় উপায়, তো এখানে সেটাই বলা আছে যে এমনভাবে ড্যান্সকে ইউজ করার মাধ্যমে যে মুভমেন্টগুলো, ডিজাইন মুভমেন্ট ইউজ করার মাধ্যমে ইঞ্জিনিয়াররা টুলস পেতে পারে নতুন শহর তৈরিতে। তো এখানে মনে হচ্ছে অ্যান্সার হবে, একের অ্যান্সার হবে বি। তো এটা যেহেতু পেলাম, আমরা এটা কেটে দিই। আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই। সি নাম্বারটা প্যারাগ্রাফটা পড়ে ফেলি। Whereas medieval builders improvised and adapted construction through their intimate knowledge of materials and personal experience of the conditions on a site, buildings designs are now conceived and stored in media technologies that detach the designer from the physical and social realities they are creating. While the design practices created by these new technologies are essential for managing the technical complexity of the modern city, they have the drawback of simplifying reality in their process. এখানে মেডিয়েভাল অর্থাৎ মধ্যযুগের বিল্ডিং দালান করা সম্পর্কে বলেছে। আর বর্তমান সময়ের ডিজাইন সম্পর্কে বলেছে। বিল্ডিং ডিজাইনস আর নাও কনসিভড অ্যান্ড স্টোরড ইন মিডিয়া টেকনোলজি ডিটেলস ডিজাইনার ফ্রম দ্য ফিজিক্যাল সোশ্যাল দে আর ক্রিয়েটিং। বর্তমান বিল্ডিংয়ের বিষয়টা বলেছে। মূলত বর্তমান সময়ে দালান করার ডিজাইনের নেগেটিভ দিকটা বলেছে, যে তারা এসব আধুনিক ডিজাইনে কিছু সমস্যার উদ্ভব হয়। তো আমরা দেখি কোশ্চেনগুলো। অ্যান এক্সাম্পল অফ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। এক্স্যাক্টলি, এখানে তো এটাই বলেছে যে বর্তমান এবং অতীত সময়ের বিল্ডিং কীভাবে অ্যাপ্রোচ করা হয়।
অতীতে যেটা করা হতো, গভীর নলেজ থাকতো ম্যাটেরিয়াল এবং যেখানে বিল্ডিং বানাবে তার কন্ডিশন অবস্থার অনুযায়ী। কিন্তু বর্তমান সময় টেকনোলজির দিকে বেশি ফোকাস করা হয়, যার কারণে তারা ফিজিক্যাল এবং সোশ্যাল রিয়েলিটির বিষয়টার থেকে পৃথক বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেদিকে নজর না দিয়ে দেয়াল করে তৈরি করছে। যে দুই ধরনের একটা অ্যাপ্রোচ বলছে এখানে, তো এক্স্যাক্টলি আমাদের টু এর সাথে মিলে যাচ্ছে। তো মনে হচ্ছে এটা সি, অর্থাৎ সি এর হবে টু, টু এর আনসার হবে সি। সেদিকে আমাদের তো গ্যাপ ফিলিং ছিল, গার্ড রেল সম্পর্কে আমরা এখনো কিছু পাইনি, সমস্যা নেই, আমরা দেখি বাকিগুলো। আমরা এখানে বি এর গেল, সিও গেল, এরপর আমরা ডি দেখি। To illustrate, Senate discusses the Peachtree Center in Atlanta, USA, a development typical of modernist approach to urban planning prevalent in the 1970s. Peachtree created a grid of streets and towers intended as a new pedestrian-friendly downtown for Atlanta. According to Senate, this failed because its designers had invested too much faith in computer-aided design to tell them how it would operate. They failed to take into account the purpose. Built street cafes could not operate in the hot sun without the protective awnings common in older buildings and would need energy-consuming air conditioning instead. Or that its giant car park would feel so unwelcoming that not it would put people off getting out of their cars. What seems entirely predictable and controllable on a screen has unexpected results when translated into reality. এখানে আমরা পেজটা পড়ে যেটা বোঝা যাচ্ছে যে 1970s-এর আটলান্টার শহর ডেভেলপমেন্ট সম্পর্কে বলছে, যেখানে একটি গ্রিড প্যাটার্নের মাধ্যমে রাস্তা এবং বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছিল। অ্যাকর্ডিং টু সেনেটের মতে এটা ফেল করেছে বিকজ তারা কম্পিউটারের উপর বেশি নির্ভরশীল হয়েছিল। দে ফেল টু টেক ইন টু অ্যাকাউন্ট দ্যাট সব স্ট্রিট ক্যাফে তৈরি করা হয়েছিল, সেগুলো গরম গরমের দিনে, গরম রোদে অপারেট বা কাজ করতে পারতো না, এবং তাদের যা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং। তারা ন্যাচারালি কাজ করতে পারতো না, তাদের ব্যয়বহুল বা এনার্জি প্রয়োজন এবং এই ধরনের এয়ার কন্ডিশনিং প্রয়োজন। তো আমরা দেখি, আমরা কোশ্চেন দেখি রিলেটেড কিছু বলা আছে কিনা। মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং অবজেক্টিভ সম্পর্কে এখানে বলা নেই। রেফারেন্স টু অ্যান আনফরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। ক্লাইমেট ইগনোর করার ফলে যে সমস্যার উদ্ভব হয়েছে, আর এটা হতে পারে। আর 5 নম্বরে যদি দেখি, why some measures intended to help people are being reversed. কোনো পদক্ষেপ যা ফিরিয়ে দেওয়া হয়েছে বা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা চলনা। মনে হচ্ছে 4 নাম্বারটা হবে, বিকজ রেফারেন্স টু আনফরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট ইগনোর করার ফলে তারা যে সমস্যার ফেস করেছে, ক্লাইমেট ইগনোর করার ফলে তারা কম্পিউটার প্রতি বেশি নির্ভরশীল হয়েছিল, কিন্তু এটা যে কীভাবে গরমের দিনে কীভাবে কাজ করবে সেটা তারা চিন্তা করেনি, যার জন্য তাদেরকে এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনের উপর নির্ভরশীল হতে। এখন এই থেকে আমাদের এই পর্যন্ত সেটাই বলা আছে। ক্লাইমেট চেঞ্জের ফলে যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সেখানে বিল্ডিংগুলো অপারেট করা কঠিন হয়ে গিয়েছিল এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং ছাড়া, যেটা অনেক বেশি ব্যয়বহুল। তো সেটার কথা এখানে বলা আছে 4 নম্বরে, রেফারেন্স টু অ্যান আনফরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট ইগনোর করার ফলে যে সমস্যার সম্মুখীন হয়েছে, যে গরমের তারা কাজ করতে বা অপারেট করতে পারবে না ব্যয়বহুল এয়ার কন্ডিশনের উপর নির্ভরশীল হওয়া ছাড়া। তো বোঝা যাচ্ছে মোস্ট লাইকলি এটার আনসার হবে ডি, 4। আমাদের ডি এর হবে 4 নম্বরে। তো এটা তো গেল। এবার আমরা দেখি, এখানে একটা বড় প্যারাগ্রাফ দেখাচ্ছি, এই নাম্বার এটা দ্রুত পড়ে দেখি। The same is true in transport engineering, which uses models to predict and shape the way people move through the city. Again, these models are necessary, but they are built on a specific
worldviews in which certain forms of efficiency and safety are considered and other experiences of the city ignored. Designs that seem logical in models appear counterintuitive in the actual experience of their users. The guardrails that will be the guardrails that will be familiar to anyone who has attempted to cross a British road, for example, were an engineering solution to pedestrian safety based on models that prioritize the smooth flow of traffic. On wide major roads, they often guide pedestrians to specific crossing points and slow down their progress across the road by using staggered access points to divide their crossing into two, one for each carriageway. In doing so, they make crossings feel longer, introducing psychological barriers greatly impacting those that are the least mobile and encouraging others to make dangerous crossings to get around the guardrails. These barriers don't just make it harder to cross the road, they divide communities and decrease opportunities for healthy transport. As a result, many are now being removed, causing disruption, cost, and waste. আচ্ছা, এখানে গার্ডরেল সম্পর্কে বলেছে, কি জন্য এনেছে সেটা বলেছে পুরো প্যারাগ্রাফে, কিন্তু একদম শেষে বলেছে সমস্যা উল্লেখ করার পর বলেছে দেয়ার মেনি আর নাও বিং রিমুভ, অনেকগুলো সরিয়ে ফেলা হয়েছে। এগুলোর কারণ হচ্ছে যেগুলো ডিসরাপশন তৈরি করতো, কস্ট এবং ব্যয়বহুল ছিল এবং অপচয় ছিল। আমাদের এখানে একটা কোশ্চেন ছিল যে 5 নাম্বার, ওয়াই সাম মেজার্স ইনটেন্ড টু হেল্প পিপল আর বিং রিভার্সড, মানুষকে সাহায্য করার জন্য নেওয়া কিছু পদক্ষেপ পরবর্তী ঘুরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ সরিয়ে ফেলা হয়েছে। তো আমরা যদি এটার সাথে নাম্বারটা মনে হচ্ছে 5ই হবে, কারণ এখানে গার্ডরেল সম্পর্কে বলেছে যেটা দেওয়া ছিল মানুষকে হেল্প করার জন্য, কিন্তু পরবর্তীতে সেটা ঘুরিয়ে ফেলা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে। তো it feels like the answer to 5 is E. So let's cross out. আমরা এখানে গার্ডরেল সম্পর্কে পড়েছিলাম, আর এই যে আমাদের 7 থেকে 13, এখানে তো গার্ডরেল সম্পর্কে বলা আছে, তো আমরা মনে হচ্ছে এখান থেকে এইগুলো কোশ্চেনগুলোর অ্যান্সার আছে। তো আমরা এটা দেখি এবার। Guardrails were introduced on British roads to improve the dash. Guardrails were introduced on British roads to improve. ব্রিটিশ রাস্তাঘাটে গার্ডরেল ইন্ট্রোডিউস করা হয়েছিল বা আনা হয়েছিল কেন? ইমপ্রুভ দ্য ড্যাশ অফ পেডেস্ট্রিয়ানস। তো এটা যেহেতু পড়ে ফেলেছে, চোখ বুলিয়ে দেখি। চোখ বুলিয়ে তথ্য খোঁজে, এটাকে স্কিমিং বলে। একবার পর সেকেন্ড টাইম যখন একটা প্যারাগ্রাফ দেখবো তখন স্কিমিং করা যাবে। আচ্ছা, দ্য গার্ড rails that will be familiar to anyone who has attempted to cross the British Road. British Road guard rails, for example, were an engineering solution to pedestrian safety. So pedestrian safety জন্য একটা engineering solution ছিল guard rail, based on models that prioritize a smooth flow of traffic. এমন একটা মডেলের উপর ভিত্তি করে যেটা ট্রাফিকের স্মুথ ফ্লোকে গুরুত্ব দেয়, প্রায়োরিটি দেয়। তো এখানে দেখা যাচ্ছে যে গার্ড রেল আনা হয়েছিল কেন? পেডেস্ট্রিয়ান মানে পথচারী, তাদের সেফটির জন্য। আমাদের এখানে কোশ্চেনে ছিল গার্ড রেলস ওয়ার ইন্ট্রোডিউসড অন ব্রিটিশ রোডস টু ইমপ্রুভ দ্য ড্যাশ অফ পেডেস্ট্রিয়ানস, অর্থাৎ সেফটি অফ পেডেস্ট্রিয়ানস, improve the safety of pedestrians while ensuring that the movement of dash is not disrupted. আমরা তো অলরেডি পড়ে ফেলেছি মনে হচ্ছে যে that prioritize the smooth flow of traffic, ট্রাফিকের স্মুথ ফ্লো নিশ্চিত করার জন্য এবং পেডেস্ট্রিয়ান সেফটির জন্য গার্ড রেল ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর এখানে কোশ্চেন আছে ওয়াইল এনশিওরিং দ্য মুভমেন্ট অফ ড্যাশ ইজ নট ডিস্টার্বড, অর্থাৎ কিছু একটার মুভমেন্ট যাতে বাধাগ্রস্ত না হয় সেটাও একটা উদ্দেশ্য ছিল। একটা ছিল পেডেস্ট্রিয়ান সেফটি, আর এটা হচ্ছে কিছু একটার মুভমেন্ট বা চলাফেরা যাতে বাধাগ্রস্ত না হয়। এই যে দ্যাট প্রায়োরিটাইজ দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক, অর্থাৎ গাড়ি চলাফেরা ট্রাফিক চলাচলের ফ্লোটা যাতে স্মুথ থাকে, ডিসরাপ্টেড বা বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য গার্ড রেল ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এখানে মনে হচ্ছে অ্যান্সার হবে ওয়াইল এনশিওরিং দ্যাট দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইজ নট ডিসরাপ্টেড, অর্থাৎ ট্রাফিকের চলাচল যাতে ডিসরাপ্টেড না হয়, কোনো ধরনের বাধার সম্মুখীন যাতে না হয়। বাকি দেখি পেডেস্ট্রিয়ানস আর লিড টু অ্যাক্সেস পয়েন্টস অ্যান্ড এনকারেজ টু ক্রস ওয়ান ড্যাশ অ্যাট এ টাইম। এই গার্ড রেল কী করে? পেডেস্ট্রিয়ানস আর লিড টু অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ পথচারীদেরকে অ্যাক্সেস পয়েন্টের দিকে ধাবিত করে বা এগিয়ে নিয়ে যায়। অ্যান্ড এনকারেজ টু ক্রস ওয়ান ড্যাশ অ্যাট এ টাইম, উৎসাহিত করে ক্রস করার জন্য একটা কিছু, ওয়ান ড্যাশ অ্যাট এ টাইমে, একটা ড্যাশ অ্যাট এ টাইম, একটা বিষয় একবারে একটা জিনিসটা কী সেটা আমাদের খুঁজতে হবে এখানে। On wider matches, they often guide pedestrians with crossing points and slow down the progress across the road by using staggered access points to divide into two, one for each carriageway. আচ্ছা,
ওয়াইড ব্যস্ত প্রশস্ত রাস্তায় যেটা হয়, যেগুলো গাইড করে পেডেস্ট্রিয়ানদের টু স্পেসিফিক ক্রসিং পয়েন্টস, নির্দিষ্ট ক্রসিং পয়েন্টে গাইড করে অ্যান্ড স্লো ডাউন দ্য প্রোগ্রেস, তার চলাফেরা বা প্রোগ্রেসকে কিছুটা মন্থর করে দেয় গতি অ্যাক্রস দ্য রোড বাই ইউজিং এ স্ট্যাগার্ড অ্যাক্সেস পয়েন্ট। তারা অ্যাক্সেস পয়েন্ট ইউজ করার মাধ্যমে টু ডিভাইড দ্য ক্রসিং ইন্টু টু, ওয়ান ফর ইচ ক্যারিজওয়ে। অ্যাক্সেস পয়েন্ট ইউজ করার মাধ্যমে ক্রসিং পয়েন্টকে দুটো ভাগে ভাগ করে, ওয়ান ফর ইচ ক্যারিজওয়ে, প্রতিটা ক্যারিজওয়ের জন্য একটা করে, অর্থাৎ প্রতিবার একটা করে ক্যারিজওয়ে তাদেরকে পার হতে হবে। রাস্তা যেহেতু দুভাগে বিভক্ত করা হয়, তো আমাদের প্রশ্ন ছিল পেডেস্ট্রিয়ানস আর লিড টু অ্যাক্সেস পয়েন্ট অ্যান্ড এনকারেজ টু ক্রস ওয়ান ড্যাশ এট এ টাইম। ওয়ান, এখানে আমাদের প্যাসেজ ছিল ওয়ান ফর ইচ ক্যারিজওয়ে, অর্থাৎ ওয়ান ক্যারিজওয়ে এট এ টাইম। carriageway at a time। তো এটা তো গেল। বাকিটুকু দেখি, an unintended effect is to create psychological difficulties in crossing road, particularly for less dash people। একটা আনইনটেন্ডেড ইফেক্ট, অর্থাৎ এমন কোনো ইফেক্ট যার কোনো প্ল্যান ছিল না, উদ্দেশ্য ছিল না, এমন ইফেক্ট হয়েছে এটা করার মাধ্যমে, কি যেটা ক্রিয়েট সাইকোলজিক্যাল ডিফিকাল্টি, মানুষের মনস্তাত্ত্বিক ডিফিকাল্টি তৈরি করেছে ইন ক্রসিং রোড, রাস্তা ক্রস করার ক্ষেত্রে। পার্টিকুলারলি ফর ড্যাশ পিপল, বিশেষ করে পার্টিকুলারলি ফর লেস ড্যাশ পিপল, বিশেষ করে লেস কিছু একটা পিপল, তাদের জন্য এটা একটা সাইকোলজিক্যাল ডিফিকাল্টি তৈরি করেছে। তো আমরা যদি এখানে দেখি, in doing so they make crossings feel longer, introducing psychological barriers greatly impacting those that are least mobile and encouraging others to make dangerous crossing to get around the guardrails। কাদের জন্য সাইকোলজিক্যাল ডিফিকাল্টি, বা এখানে প্যাসেজে লেখা সাইকোলজিক্যাল ব্যারিয়ার কাদের জন্য? ফর দোজ দ্যাট আর লিস্ট মোবাইল, যারা সব থেকে কম চলাফেরার উপযোগী বা সহজ চলাফেরা করতে পারে না তাদের জন্য। ফর লেস, এখানে হচ্ছে লিস্ট, এখানে হচ্ছে লেস মোবাইল হবে। Another result is that some people cross the road in a dash way। আরও একটা ফল হয়েছে ওই গার্ডেলের কারণে, সাম পিপল ক্রস দ্য রোড ইন এ ড্যাশ ওয়ে, কিছু মানুষ অন্যভাবে রাস্তা ক্রস করে। কীভাবে? আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের আগের অ্যান্সার। অ্যান্ড এনকারেজিং আদার্স টু মেক ডেঞ্জারাস ক্রসিংস টু গেট অ্যারাউন্ড দ্য গার্ডরেলস, তো অন্যদের এনকারেজ করে ডেঞ্জারাস ক্রসিং করার জন্য অ্যারাউন্ড দ্য গার্ডরেলসের আশেপাশ থেকে তারা ডেঞ্জারাসলি ক্রস করে, ডেঞ্জারাস ক্রসিং আছে আমাদের প্যাসেজে। তো অ্যানাদার প্রশ্ন আছে, অ্যানাদার রেজাল্ট ইজ দ্যাট সাম পিপল ক্রস দ্য রোড ইন এ ডেঞ্জারাস ওয়ে। The guardrails separate dash and the guardrails separate dash কিছু একটা সেপারেট করে, তো মনে হচ্ছে যে ডিভাইড কমিউনিটিস। ওখানে আছে সেপারেট, এখানে আছে ডিভাইড, দুটো একই জিনিস, সিনোনিম, পৃথক করা। তো দে সেপারেট কমিউনিটিস হবে। And make it more difficult to introduce forms of transport that are মেক ইট মোর ডিফিকাল্ট, আরও বেশি কঠিন করে কিসের জন্য? টু ইন্ট্রোডিউস ফর্মস অফ ট্রান্সপোর্ট দ্যাট আর ড্যাশ, এমন ট্রান্সপোর্টের ধরন ইন্ট্রোডিউস করা যেগুলো ড্যাশ। মেক ইট মোর ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস ফর্মস ট্রান্সপোর্ট দ্যাট আর ড্যাশ, একটা বিশেষ ধরনের ট্রান্সপোর্ট ইন্ট্রোডিউস করা আরও বেশি ডিফিকাল্ট করে। সে ধরনটা কি ট্রান্সপোর্টের? আচ্ছা, আমাদের আগেটা ছিল এই পর্যন্ত, এরপরে হবে 13 নম্বর অ্যান্সার। অ্যান্ড ডিক্রিজ অপরচুনিটিস ফর হেলদি ট্রান্সপোর্ট। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট মেনি আর বিং রিমুভড কনসেন্ট্রেশন কনসেপ্ট, ডিক্রিজ অপরচুনিটিস ফর হেলথ ট্রান্সপোর্ট, হেলথ ট্রান্সপোর্টের অপরচুনিটি কমিয়ে দেয়। এখানে আছে মেক ইট মোর ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস ফর্মস অফ ট্রান্সপোর্ট দ্যাট আর হেলদি। এক্স্যাক্টলি। তো আমাদের গ্যাপ ফিলিং হয়ে গেল, আর এখানে
আমাদের ম্যাচিং প্যারাগ্রাফে একটা 3 নাম্বারটা শুধু বাকি ছিল, তো এটা আমরা পেলেই আমাদের সম্পূর্ণটা হয়ে যাবে। তো আমরা দেখি মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ড্যান্সিং এবং ইঞ্জিনিয়ারিং অবজেক্টিভটা মেনশন করেছে কোন প্যারাগ্রাফে সেটা পেলেই আমাদের অ্যান্সারটা, এই পেজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এফ নাম্বারটা পড়ে দেখি। If the designers had to look, if the designers had the tools to think with their bodies like dancers and imagine how these barriers would feel, they might have been a better solution. In order to bring about fundamental changes to the ways where we use our cities, engineering will need to develop a richer understanding of why people move in certain ways and how this movement affects them. Choreography may not seem an obvious choice for tackling this problem, yet it shares with engineering the aim of designing patterns of movement within limitation of spaces. আচ্ছা, প্রশ্ন ছিল মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে আছে ইয়েট ইট শেয়ার্স, কি শেয়ার করে উইথ ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ড্যান্সিং ইঞ্জিনিয়ারিং কি শেয়ার করে, দ্য এইম মানে লক্ষ্য, আর প্রশ্ন আছে অবজেক্টিভ মানে লক্ষ্য, অফ ডিজাইনিং প্যাটার্নস অফ মুভমেন্ট উইথ লিমিটেশনস অফ স্পেস, লিমিটেড স্পেসের মাধ্যমে প্যাটার্ন বা মুভমেন্ট, চলাফেরা, মুভমেন্টের ডিজাইন করা, এই দুটোই হচ্ছে এইম। কিসের এইম? ড্যান্সিং এবং ইঞ্জিনিয়ারিংয়ের এইম হচ্ছে লিমিটেড স্পেসের মাধ্যমে প্যাটার্ন অফ মুভমেন্ট ডিজাইন করা। তো এখানে দেখা যাচ্ছে দুটো এইম বলা সম্পর্কে বলা আছে। তো আই ফিল লাইক 3 অ্যান্সার হবে এফ, বিকজ দুটোই প্রশ্নে আছে মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই বলা ছিল, ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের অবজেক্টিভ বা এইম সম্পর্কে বলা ছিল এফে। এরপর আমরা জিটা পরে দেখতে পারি, জাস্ট টু মেক শিওর। Observing the choreographer Wayne McGregor, cognitive scientist David Kirsch described how he thinks with the body. Kirsch argues that by using the body to simulate outcomes, McGregor is able to imagine solutions that would not be possible using purely abstract thought. This kind of physical knowledge is valued in many areas of expertise, but currently has no place in formal engineering design process. A suggested method for transport engineers is to improvise design solutions and get instant feedback about how they would work from their own experience of them. Or model designs at full scale in the way choreographer experiment with groups of dancers. Above all, perhaps they might learn to design for emotional as well as functional effects. Alright, now আমাদের এইটা অবজেক্ট ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের অবজেক্ট সম্পর্কে কিছুই বলে নাই জিতে, তো উই ক্যান বি শিওর দ্যাট দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 উইল বি এফ। সো আমাদের সবগুলো অ্যান্সার হয়ে গেল 1 থেকে 13। আমরা আবার মিলিয়ে দেখতে পারি আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। আমাদের অ্যান্সার ছিল বি সি এফ ডি ই এ, এখানে দেখাচ্ছে বি সি এফ ডি ই এ, ঠিক আছে। এরপর হচ্ছে 7 থেকে 13, সেফটি ট্রাফিক ক্যারিজওয়ে, মোবাইল ডেঞ্জারাস কমিউনিটিস হেলদি, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো আপনারা যদি এভাবে এই মেথড অনুযায়ী প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ you will get more accurate results compared to what you used to get before. প্রথম দিকে এই ধরনের কোশ্চেন একটু ডিফিকাল্ট লাগতে পারে, এই মেথডে অ্যান্সার করা একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট অ্যাজ ইউ প্র্যাকটিস you'll surely develop, I promise. যত প্র্যাকটিস করবেন অত কম সময় লাগবে, প্রথম দিকে অনেকটা বেশি সময় লাগবে এবং কঠিন মনে হতে পারে, বাট যত করবেন অত কম সময় লাগবে, অত অ্যাকুরেসি বেশি হবে, এবং এই মেথডটা অ্যাকুরেসি এনশিওর করার জন্য খুব ইফেক্টিভ, ভেরি ইফেক্টিভ। সো keep practicing. Okay, that's the end of the video. Wish you best of luck. দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। Thanks for watching the video.